মুসা বললেন, হে আমার রব, আমাকে এবং আমার ভাইকে ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার রহমতের মধ্যে শামিল করুন। আপনি দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান। নিশ্চয় যারা গোবৎসকে রব নির্বাচন করেছে, অচিরেই তাদের রবের পক্ষ হতে তাদের উপর গজব আসবে এবং দুনিয়ার জীবনে অপমান নেমে আসবে, এবং এভাবেই আমি মিথ্যা রচনাকারীদেরকে শাস্তি দিয়ে থাকি। যারা গুনার কাজ করে অতঃপর তওবা করে ও ঈমান আনে, নিশ্চয় আপনার রব এগুলির পরে তাদের প্রতি ক্ষমাশীল এবং দয়াবান। অতঃপর যখন মুসার রাগ পড়ে গেল, তখন তিনি তাওরাতের ফলকগুলি ধরলেন এবং ওর মধ্যে লেখাগুলো যা ছিল সরল পথ এবং দয়া ওই জাতির জন্য যারা তাদের রবকে ভয় করে। এবং মুসা আমার নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার জন্য 70 জন লোক তার সম্প্রদায় হতে বাছাই করেছিলেন। অতঃপর যখন তারা একটি ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো, তখন তিনি বললেন, হে আমার রব, আপনি ইচ্ছা করলে এর পূর্বেও এদেরকে ধ্বংস করতে পারতেন, এবং আমাকেও। আপনি কি আমাদের মধ্যকার অবুঝদের কার্যকলাপের জন্য আমাদেরকে ধ্বংস করবেন? নিশ্চয়ই ইহা আপনার একটি পরীক্ষা। এর মাধ্যমে যাকে ইচ্ছা আপনি বিপদগামী করেন, যাকে ইচ্ছা সৎপথ দেখান। আপনি আমাদের রক্ষাকারী বন্ধু। অতএব আপনি আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন। আপনি উত্তম ক্ষমাকারী। আর আমাদের জন্য এ দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ লিখে দিন। নিশ্চয় আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি। তিনি বললেন, আমি যাকে চাই তাকে আমার আযাব দেই, আর আমার রহমত সকল বস্তুকে পরিব্যাপ্ত করেছে। সুতরাং আমি তা লিখে দিব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে এবং জাকাত প্রদান করে, আর যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে। রহমত নিশ্চিত করা হবে কাদের জন্য? যারা রাসূলগণের অনুকরণ করে। যিনি উম্মি নবী, যার কথা ওদের কাছে থাকা তাওরাত ও ইঞ্জিলে লিপিবদ্ধ পাচ্ছে, যিনি তাদেরকে ভালো কাজে আদেশ করেন এবং তাদেরকে মন্দ কাজ হতে নিষেধ করেন, এবং তাদের জন্য পবিত্র বস্তুগুলো হালাল বলে জানিয়ে দেন এবং অপবিত্র বস্তুগুলো অবৈধ বলে জানিয়ে দেন। তাদের বোঝাগুলি তাদের থেকে অপসারণ করে দেন, তাদের লৌহ বন্ধনগুলিও অপসারণ করে দেন যেগুলি তাদের উপরে ছিল। অতঃপর যারা ওই নবীর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তাকে সম্মান দেয় ও তাকে সাহায্য করে এবং ওই আলোর অনুকরণ করে যা তার সাথে অবতীর্ণ হয়েছে, এরাই জয়যুক্ত হবে। আপনি বলে দিন, হে মানবমণ্ডলী, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর পক্ষ হতে রাসূল। তিনি সেই আকাশ পৃথিবীর রাজত্ব যার। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি জীবিত করেন, মৃত করেন। অতএব তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, যিনি উম্মি নবী। তিনি আল্লাহর প্রতি এবং তার বাণীসমূহের প্রতি বিশ্বাস রাখেন, এবং তোমরা তার অনুকরণ করো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। মুসায়ের সম্প্রদায়ের মধ্যে একটি দল এমনি আছে যারা মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করে এবং সত্য দ্বারা বিচার ফয়সালা করে।